قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। জিজ্ঞেস করলেন, বাবা সংক্ষেপে বলি, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে জব করার আদেশিত হয়েছি আমি, এই ব্যাপারে তোমার ম্যান্ডেটটা কি? ইসমাঈল আলাইহিস সালাম উত্তর করলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন, বয়স কিন্তু কম, 9 বছর 13 বছর। বাবাকে বললেন, আল্লাহর আদেশ আপনি পালন করেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। তো ছেলে ঝামেলা করবে না, তাহলে ছেলের হাত পা বাঁধার কোনো দরকার নাই। ঝামেলা করলে না হাত পা বাঁধতে হবে, ঝামেলা যেহেতু করবে না হাত পা বাঁধার দরকার নেই। ঠিক করে শোয়া দিয়ে ছুরিটা উপরে চালাবে। ছুরি চালানোর আগেই রব্বুল আলামিন ছুরির উপরে নোটিশ জারি করে দিলেন। আর এই নোটিশ এই ফ্যামিলির জন্য আজকের প্রথম না, এরকম নোটিশ এই ফ্যামিলির জন্য আগেও দেওয়া হয়েছে। সে কবে? সাইয়েদনা ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে যেদিন নমরুদের অগ্নিকুণ্ডে ফেলা হয়, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আগে আল্লাহ পাক আগুনের উপরে নোটিশ দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা খলিলুল্লাহকে সেট করার জন্য আগুনের উপরে নোটিশ দিলেন, এ আগুন তোকে দহন শক্তিকে তাতে পয়গম্বর আগুনের ভিতরে মজায় আছে। কত মজা করে না, আগুনকে দিকে দিকে যায় না লেলিহান শিখা। দুপুরে বাসার থেকে তাকিয়ে দেখি কি রে, এই আগুনের ভিতরে ইব্রাহিম দেখি যে তরতাজা, কিছু হয় নাই, পড়ে নাই। নমরুদ আফসোস আর ভরাক্রান্ত হৃদয়ে আগুনকে দেখে বলে, আগুন তোর কি দহন শক্তি চিরতরের জন্যই হারায় গেল? একজন কবি বড় চমৎকার লিখেছেন, আগুনের লেলিহান শিখা তখন নমরুদের প্রাসাদের দিকে আগায়া তার অবস্থা ভাষায় নমরুদকে আহ্বান করে বলতেছিল, নমরুদ আমার আগুনের দহনের ক্ষমতা কমছে না বাড়ছে? খলিলকে দিয়ে তো চেক করা যায় না, তুই ঢুকে দেখ। খলিলুল্লাহকে দিয়ে তো আর চেক করা যায় না, তুই ঢুকে দেখ আমার দহন ক্ষমতা কমছে না বাড়ছে। মুহতারাম হাজিরিন, আজকে ইসমাঈল আলাইহিস সালামের কি বলে গলার উপরে ছুরি চালাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে নোটিশ দিলেন, এই তোকে কাটার শক্তি কে দিয়েছে? আপনি দিয়েছেন। তুলায় তো কাটতে পারে না, তুলায় কাটে নাকি? তুলায় কাটতে পারে, অনেক কিছুই তো কাটতে পারে না, তুই কাটতে পারোস, এ পাওয়ার কে দিয়েছে? আপনি দিয়েছেন। তাই বলে যারে পাবে তারই কাটবি না। পুলিশ তো বানানোই হয়েছে হলো অপরাধীদেরকে ধরার জন্য, শায়েস্তা করার জন্য। তাই বলে এমপি সাহেব যখন আসবে তখন শায়েস্তা করবে না নিরাপত্তা দেবে? কথা বলেন না কেন? প্রধান উপদেষ্টা যখন আসবে তখন পুলিশ যায় কি শায়েস্তা করবে না নিরাপত্তা দেবে? র্যাব দিয়ে শায়েস্তা করবে, কি দিবে? আর্মি দিয়ে শায়েস্তা করবে, আর পচা পাগারের ভিতরে গোসল করে দিবে। আর যদি বলেন কি করবে? নিরাপত্তা দিবে। কেন? তুমি যারে তারে পচা পাগারে চুবান দেওয়ার ক্ষমতা তোমার নাই, যাত্রার উপরে তুমি রাইফেল তাক করার অধিকার তোমার নাই। মুহতারাম হাজিরিন, ইসমাঈল সবিহুল্লাহ তার গলার উপরে চালাইছেন, রব বললেন কাটার ক্ষমতাটাও আমি দিয়েছি, তাই বলে যারা খুশি তারা কাটবি? খবরদার, কিছুক্ষণের মধ্যে তোমার নিচে রাখা হবে এমন একজন মানুষকে যার পরবর্তী প্রজন্ম থেকে জন্ম নিবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য খবরদার, একটা লোক জানে না। ছুরিকে নোটিশ করে রব বন্ধ করে দিয়েছেন। এখন হয়তো বিগত সরকারের সময়
আমরা কিছু বললে বলতো কিছু কি করবো, আমাদের হাত পা বাঁধা, উপরের নির্দেশ। ছুরি বলে আমি কি করব, উপরের নির্দেশ। আমি একজন অফিসারকে বলছিলাম, আপনাদের উপর কয়তলা উপরে থাকে? বাংলাদেশে তো 120 তলা বিল্ডিং নাই, 20, 22, 25, 30 তলা উপরে। সেখান থেকে হুকুম দিলে যদি জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ সব যদি করা লাগে, বলেন তো দেখি, আমাদের তো অর্ডার আসে আরশের উপর থেকে। কোথা থেকে কথা বলেন না কেন? আরশের, আসমানের উপরে, আসমান থেকে না, আসমানের উপরে আরশ। সে আরশ থেকে আসে। 25 তলা বিল্ডিং এর উপর থেকে আদেশ আসলে যদি হালাল হারাম দেখার সুযোগ না থাকে, আরশ থেকে যদি অর্ডার আসে, তাহলে আপনজন দেখারও কোনো সুযোগ নাই। কথা বলেন না কেন? আপন দেখার সুযোগ আছে নাকি? হযরতে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন? ওই যে যুক্তি ধরে নিয়ে আসছেন, একজন বলে টাকা নিয়ে ছেড়ে দেন, আর একজন বলে যার যার আপনজন তার হাতে দেন, কবর করুক, এই করুক, সেই করুক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আপনজনের হাতেই ছেড়ে দেন, যার যার আপনজন সে জব করে দিক। কেন? অর্ডারটা যদি এত উপর থেকে আসে, তাহলে ছেলেকে দেখার সুযোগ নাই, বাবাকে দেখারও সুযোগ নেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এক ছেলে এক যুদ্ধে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান, সে তখন অমুসলিম। পরবর্তীতে মুসলমান হওয়ার পরে বাবা ছেলে দুজনে বসে গল্প করতেছে। ছেলে বলতেছে, আপু অমুক যুদ্ধে আপনি আমার সাথে ছিলেন, আমিও গিয়েছিলাম, আপনি মুসলমানদের পক্ষে, আমি আপনাদের বিপক্ষে। আমার হাতে একটা সুযোগ আসছিল, ইচ্ছা করলে আমি শেষ করে দিতে পারতাম। তরবারি যখন উঠেছি তখন মনে হয়েছে, আরে এটা তোর বাবা, এই জন্য আমি মানি নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেটা শোনো, ওই সুযোগটা যদি আমার হাতে আসতো, 1 সেকেন্ড দেরি করতাম না। কেন? কারণ হলো ওই যে তোমাদের অর্ডার আসে হলো 25 তলা থেকে, আর আমাদের অর্ডার আসে আরশের উপর থেকে। এই জন্য ছেলেকে দেখার টাইম নেই। সেটা একটা ভিন্ন কথা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম পয়গম্বর খুব জোরে চালাইলেন ছুরি, কিন্তু কাটলো না। ইসমাঈল আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, রাগ করে ছেলেটাকে ছুরি মারলেন। তাই ইসলাম আশিকে রাহিমাহুল্লাহ আশিকে লেখেন, আমার আব্বা জান রাহমাতুল্লাহ আলাইহি কিতাব সারাদিন পড়েছে, আমি আমার আব্বার কাছে বসে। ছুরি তার কর্মপদ্ধতিতে খলিলুল্লাহকে সিগন্যাল দিয়ে দিল। বড় একটা পাথরের সাথে লাগা মাত্র ছুরির ধারে আঘাতে পাথর টুকরা হয়ে গেল। ছুরি বুঝাইল, খলিল কাটার শক্তিটা কেমন, পাথরের দিকে তাকায় দেখেন। ইসমাঈলকে কাটলি না কেন? পারমিশন নেই। কথা বলেন কি নাই? পারমিশন। খলিল পেরেশানি করে গেলেন, আমি তো পারতেছি না আল্লাহর হুকুম পালন করতে, কি করা যায়? ইসমাঈল আলাইহিস সালাম ছেলে বাবাকে তখন বুদ্ধি দিলেন, মশলা দিলেন। আব্বু বুঝেছিলাম কি, আপনি আমার চিৎ করে শোয়াইছেন, এরপরে আবার আপনার চক্ষুগুলা খোলা। আপনি যখন আমাকে চিৎ করে শোয়াইছেন, ছুরি যখন চালাইছেন, আপনার চোখ যখন আমার এই সুন্দর চেহারার উপরে পড়েছে, পিতৃ স্নেহার মহাব্বতার ভালোবাসার কারণে হাতের পাওয়ারটা কমে গেছে। এজন্য আপনি আমাকে জব করতে পারেন। একটা কাজ করেন, আপনি আমাকে জব করতে পারবেন কি? আমাকে উপর করে শোয়া যাবে। আমাকে কি করেন? উপর করে শোয়া যাবে। আর আমার জামাটা নিয়ে আপনার চোখটা বেঁধে ফেলেন, তো আমার পুরো অংশই আপনি দেখতে পারবেন। তখন আল্লাহর হুকুম গালে মানে বিরিয়ার পাওয়ারটা বেড়ে যাবে, আমাকে জব করে ফেলবেন। আল্লাহ পাকের কাছে পিতা পুত্রের এই সংলাপটা এতই চয়েস হয়েছে, কিয়ামত পর্যন্ত জন্য কোরআনের আয়াত নাযিল করেছে। মানুষ পিতা পুত্রের সংলাপের শব্দগুলি পড়বে আর আমলনামায় নেকি জমা করতে থাকবে। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين فلما أسلما এখন এসে আল্লাহ পাক ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম দুইজনের জন্য ইসলাম শব্দ ব্যবহার করেছেন। ফালাম্মা আসলামা, তার মানে ইসলাম কি? ভালো করে বুঝবেন।
সারা জীবন ইসলামের যে তর্জমা মনে করে মুসলমান হয়ে আছেন, ওইটা ইসলামের ভুল তর্জমা। আমাদের দেশের সব নেতারা বক্তৃতায় মঞ্চে করে ইসলাম মানে শান্তি। 100% ভুল। কি বললাম? 100% ভুল। সালাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। সালাম মানে কি বলেন? ইসলাম মানে কমপ্লিট আত্মসমর্পণ। আল ইসলাম মুসলমান সুদান গরদান নেহাদান বাতাত। ইসলাম কমপ্লিট আত্মসমর্পণ। বড় যা বলেছে, কেন, কখন, কিভাবে, এগুলি পুরো কথা বলা দরকার নেই। কেন পুরো সুযোগ নেই। রব বলেছেন, সাথে সাথে সেটাকে পালন করার নাম হলো ইসলাম। রব বলেছেন, জিজ্ঞাসা করার অধিকার আমার আপনার নেই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। পৃথিবীর কারো রবের কোনো আইন, কোনো বিধানের উপরে কেন বলে প্রশ্ন করার অধিকার, পারমিশন, কথা বলেন না কেন? কেন কেন বলার, জিজ্ঞাসা করার অধিকার পৃথিবীর কারো নাই। রব বলেছেন আমাকে করতে হবে। তাই তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো সন্তানকে কোরবানি করো, একটা কথাও জিজ্ঞাসা করলেন না, ইয়া আল্লাহ 99 বছর বয়স পর্যন্ত তোমার কাছে কান্নাকাটি করলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন। এরপরে একটা সন্তান তুমি দিলা, মাত্র একটু আমার কাজের সহযোগী হইল, আবার তুমি এখন তাকে জব করতে বলতেছো। তুমি দিলা কেন? কোন হিকমতের কারণে তুমি নিচ্ছ? অভিযোগ তো নাই, হিকমতের জিজ্ঞাসাও নাই। অভিযোগ তো নাই, হিকমতের জিজ্ঞাসাও নাই। রব বলছেন জব করতে, বলা নিয়ে রওনা করছেন। ইসমাইল আলাইহিস সালামকে যখন বলা হলো যে তোমাকে কিন্তু জব করার জন্য নিয়ে যাচ্ছি, রবের আদেশ, উনিও জিজ্ঞাসা করলেন না, আব্বা আল্লাহ আমাকে পাঠালেন, আবার আমাকে জব করার মধ্যে কি হিকমত আল্লাহ আছে? অভিযোগ তো নাই, হিকমতের জিজ্ঞাসাও সেখানে নাই। এর নাম হলো ইসলাম। ইসলাম মানে কমপ্লিট আত্মসমর্পণ। আমার বুঝে আসলে মানবো, না আসলে মানবো না, জীবনেও বুঝে আসবে না। এটা আবু জাহেলের তরিকা। এটা কার তরিকা? আবু জাহেলের তরিকা। বুঝে আসুক আর না আসুক আমি মেনে নিলাম, সিদ্দিক আকবরের তরিকা। সামি'না ওয়া আতা'না। খুব ভালো করে বুঝবেন, যখন উপর করে শোয়ে আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা, দুইজন যখন আত্মসমর্পণ করলেন, আল্লাহ পাক বলেন ওয়াতাল্লাহু লিল জামিন, উপর করে শোয়ে দিলেন। এই সময় আল্লাহ পাক ওই যে কোনটা পরিবর্তে দিলেন সেটা আপনারা শুনেছেন। এরপরে যে জিনিসটা ফিদিয়া হিসাবে দিলেন সেটা ওখানে জব হয়ে গেল। আমরা এখন কি করতেছি খুব ভালো করে বুঝবেন। আমরা এখন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, নবীজি কি বলেছিলেন? সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম জব করছেন, তার অনুকরণে আমরা করি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, বুঝলাম বাবার সিস্টেম, কিন্তু আমার পাওনা কি এখানে? কামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। বুঝলাম এটা বাবার সিস্টেম, বাবার সুন্নাত, আমার পাওনা কি? বলে তোমার পাওনা হলো প্রতিটি পশুর প্রতিটি লোমের বিনিময়ে একটা করে নেকি। সাহাবায়ে একটু খুলে জিজ্ঞেস করলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, অন্য পশুর তুলনায় ভেড়ার শরীরের লোম কম না বেশি? এজন্য জিজ্ঞেস করলেন, যদি ভেড়া দেওয়া হয়, নবীজি বললেন নবী করলে সারা মিনাসুফি হাসানা, ভেড়া দিল প্রতিটা লোমের বিনিময়ে একটা করে নেকি। শুধু কি এতটুকু, আরো কত নেকি? নবী ইসলাম স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াউমে নাহার, ঈদুল আজহার দিনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পশু কোরবানি করার চাইতে উত্তম কোনো আমল আল্লাহর কাছে নাই। নবীজি আরো কি বলেছেন? পশু জব করার পর পশুর গলা আর জমিন কয় কিলোমিটার দূরে? আপনারা বুঝেন না আমার কথা? পশুর গলা আর জমিন কয় কিলোমিটার দূর হয়? 4 আঙ্গুল হয় না। যদি ছাগল গরু একটু বড় হয় তাহলে হয়তো আঘাত হতে পারে, সিং যদি আরো একটু বড় হয় তাহলে আরো ইচ্ছা হতে পারে। সিং টিং নাই, না মগা টগা একটা দিছে, তো ওইটা তো ওটার ঘাট তো জমিনের সাথে লেগেই আছে, ঘাট জমির সাথে লেগেই আছে না?
আল্লাহ পাকের রাসূল বলেন, এই ছুরি চালানোর পরে রক্তের ফোঁটা জমিনে পড়তে যত দেরি, তার আগেই আল্লাহর বান্দার এটা আল্লাহর আরশে আল্লাহর কাছে কবুল হয়। এটা অনেক কথা আছে, এগুলো আপনারা শুনছেন, শুনবেন। আমি শুধু একটা কথা বলে শেষ করে গেছি। আমি 50-এ বয়ান শুরু করছি, 50-এ শেষ হবে। বয়ান করতেছে আর ওইদিকে তাকিয়ে আছে। মোহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, সেটি হলো খুব ভালো করে মনে রাখবেন, আমরা যে ইবাদতগুলি আমরা এখন করতেছি, আমরা নামাজ পড়ি না, ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, এই চারটার কথাই বলি। নামাজে আল্লাহকে কি দিলাম দেখা যায় না, দেখা যায় না, দেখা যায়। কেরাত পড়লাম, রুকু দিলাম, সিজদা দিলাম, কারে দিলাম? আল্লাহকে দিলাম। তাহলে এটা কিন্তু দেখা গেল যে আমি এই ইবাদতে আল্লাহকে কিছু দিলাম। যাকাত দেওয়ার সময় দেখা যায় না, দেখা যায়, একেবারে কসকসে টাকা দেখা যায়, মানে একদম 100% দেখা যায়। আর যে ভিড় হয়, কথা বলে না, কোটি কোটি টাকা যাকাত দিলে ভিড় হয় না, পায়ের নিচে করে মানুষ মরে না, তাহলে এটাও দেখা যায়। হজে যখন গেলেন তখন দেখা যায় না, যায় না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই যে স্লোগান শুরু হয়েছে, লাব্বাইকের স্লোগান, তারপরে কাফনের কাপড়, তারপরে কি আছে কথা বলেন না কেন? এই কিছু যে আল্লাহকে দিচ্ছি, এটা আমরা কিন্তু বুঝতেছি যে এগুলা আল্লাহকে দিচ্ছি। কোরবানিতে কি দিলে, কোরবানিতে করলেন, এখানে কি দিলেন? কারণ গরু আপনি চয়েস করে কিনছেন, কোরবানি দেন পশু আপনি আপনার চয়েস করে কিনছেন। এরপরে সেই পশুটারে আবার জব করছেন আপনার সুবিধা মোতাবেক দিলেন, মানে নির্ধারিত দিনের ভিতরেই যখন সুবিধা। কমি মাদ্রাসার হুজুর বাসায় লোকজন নাই, ঈদের দিন তো চামড়া কালেকশন করা লাগে, এই জন্য বলে তো আমারটা আগামীকালকে যাবো করবো, সিস্টেম আছে না? নাই, আছে। তাহলে আপনি আপনার মোটামুটি সুবিধা সম্পর্ক সময় আপনিও জব করলেন, জব করার পরে গোস্ত হাড্ডি আল্লাহ তো ঘোষণাই দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। খুব ভালো করে বুঝবেন, আমার টার্গেট হলো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। প্রথম কোরবানি দাতার এটা ছিল যে শুধুই মুত্তাকিনটাই কবুল করে। কিয়ামত পর্যন্ত যত মানুষ ইব্রাহিম পয়গম্বরের অনুকরণে পশু কোরবানি দিবে, রবের কাছে কিছুই বুঝবে না। এখানেও বুঝবে হলো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। এই কথাটা বুঝানো আমার টার্গেট ছিল। তো আমি কোরবানি করলাম, পশু আমি চয়েস করলাম, আমি জব করলাম, গোস্ত হাড্ডি তারপরে সবকিছু নিয়ে আসলাম, চামড়াটা ইচ্ছা করলে দাবাগত মডিফাই করে আমি আমার বেডশিটের ভিতরে লাগাই দিলাম, সব গোস্ত আমি খেলাম। রবে কি দিলাম? খেলে আমি কিনলাম, আমি জব করলাম, সব আমি নিয়ে আসলাম। এখানে রবকে কি দিলাম? এটা দৃশ্যমান না, দেখার মতো। কথা বলেন না, দেখার মতো কি? দেখার মতো না। অন্য সময় বলুন কিনা বিটির বিয়েতে যেমন নিজে কিনলাম, জব করলাম, এই করলাম, নিয়ে আসলাম, খাইলাম, লোকজনকে দেওয়ার, এইটাও তেমন। কিন্তু এখানে দিলাম টাকা বলি, এখানে যে জিনিসটা দেওয়া হয়েছে, প্রথম কোরবানিতে যে জিনিসটা দেওয়া হয়েছে, এই হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল যে জিনিসটা দিয়েছে সেটা হলো তাকওয়া। আর তাকওয়ার কারণেই তাকওয়া কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয় নাই, কাবিলেরটা কবুল হয় নাই তাকওয়া না থাকার কারণে। আজকেও আমাদের কোরবানির তাকওয়াকেই শুধু আল্লাহকে দেই, আর কিছু দেই না। এ কারণে অন্য সকল ইবাদতের নিয়ত আর কোরবানির নিয়তের মধ্যে বহু ব্যবধান আছে। অন্য নামাজ আর জুমার নামাজের পার্থক্য আছে না নাই? অন্য জোহরের নামাজের আযান দিছে, আযানের পরে কি কেনা বেচা হারাম না, কিন্তু জুমার নামাজের আযানের পরে কেনা বেচা, কথা বলেন না কেন? কেনা বেচা, খাওয়া দাওয়া, পথ চলা, শ্বশুর বাড়ি যাওয়া সব হারাম। মানুষের প্রতি স্পষ্ট আল্লাহ পাকের ওয়াদা,
ওয়াদারুল বাই ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াদারুল বাই। কেবলমাত্র আল্লাহর ঘরে সালাতে জুমা আদায় করার জন্য যে কাজ সেগুলাই শুধু অনুমোদন, এর বাইরে একটা অনুমোদন নাই। এটা জোহরের জন্য না, আসরের জন্য না, মাগরিবের জন্য না, জুমার জন্য। সব কাজের নিয়ত তাকে বটে, কিন্তু কোরবানির নিয়ত অন্য সবগুলোর মতো না। এটা আরো একটি অনেক 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 বেশি, অনেক বেশি। এটা সেন্সি, এটা সিরিয়াস। এই জন্য মনে রাখতে হবে কোনোভাবেই যেন আসন্ন কোরবানিতে আমার তাকওয়া, খোদাদিদি, ইখলাস, সহিহ নিয়ত কোনোভাবেই বিঘ্ন না ঘটে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। লোক দেখানোর জন্য না দিলে কেমন হয়, লোকেরা বলবে বড়রা দিয়েছে, এই জাতীয় কোনো কিছু যেন না ঢুকে। তাইলে কিন্তু এত দামি জিনিসটা নিমিষেই শেষ হয়ে যাবে। আর যে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনই তার একমাত্র লক্ষ্য, সে বস্তু খেলো আল্লাহর রাস্তায় কোরবানির যত নেকি বর্ণিত আছে সমস্ত নেকির প্যাকেজটাও পেয়ে গেল। সুবহানাল্লাহ। শুধুই নিয়তের প্রবলেমের কারণে ওই লোকটা গোস্ত তো ঠিকই খেলো, অথবা পুরাটা খাইল না, এক ভাগ গ্রামের লোককে দিল, এক ভাগ আবার আত্মীয় স্বজনদেরকে দিল, 3 ভাগের 1 ভাগ খাইল। তাকওয়া না থাকার কারণে রবের সাজানো প্যাকেজটা থেকে বঞ্চিত হয়ে গেল। রবের সাজানো প্যাকেজ কি? বিকুল্লি শাআতিন হাসানা। রবের সাজানো প্যাকেজের মধ্যে একটা হলো প্রত্যেকটা লোমে লোমে নেকি। রবের সাজানো প্যাকেজের মধ্যে আর একটা কি? রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ বলুন। এই রকমের রবের সাজানো প্যাকেজের ভিতরে আরো অনেক কিছু আছে, হাদিসে পাকের ভিতরে বর্ণিত। আলহামদুলিল্লাহ। তাহলে আসন্ন এই কোরবানি, এই ইবাদত, এই গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ পাক আমাদেরকে সহিহ তরিকায় মাসাইল জেনে সঠিক পদ্ধতিতে সহিহ নিয়তে করবার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। মাসাইল অবশ্যই আলেমদের কাছ থেকে জেনে নিন। মাসাইল আলেমদের কাছ থেকে জেনে নেব ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম যে মাসলা আমাদের বিজ্ঞ, দক্ষ, বিজ্ঞ, এক্সপার্ট উলামায়ে কেরাম আছেন, তাদের কাছ থেকে মাসলা জেনে। নতুন নতুন শায়েখদের কথা বেশি শুনতে চাই, বুঝছেন নাকি? এখন শায়েখ বেরোছে, শায়েখ। হাদিসের 2টা লাইন পড়তে পারে না শায়েখ, হাদিসের 2টা লাইন পড়তে পারে না শায়েখ। এই শায়েখ মায়েকদের কথার দিকে যায়েন না। উলামায়ে কেরাম আমাদেরকে দিন শিখেছেন। উলামায়ে কেরাম এটা গলত যদি বুঝতেন, ওনারা জীবনে কোনোদিন এর উপরে আমল করতেন না। ওনাদের কাছে আছে কিতাবের ভান্ডার, কিতাবের ভান্ডার আছে। জানি না সে কিতাব অবস্থা নাকি, গিয়ে দেখেন। আর যে শায়েখরা কথা বলে সেই শায়েখদেরকে ওখানে নিয়েছেন। আপনাদের বগুড়াইতে তো এক গন্ড ছিল, সে গন্ডর তো মুখোশ উন্মোচন হয়ে গেছে মনে হয়, তাই না? বাহাস করে, প্রতিদিন বাহাস করে। পরে এক জায়গায় কান্দারে, হ্যাঁ ওই তো নাম বললাম না, কান বলতেছে, নাম একটা কম বলি, শুধু কান বলি, তা আপনারা বুঝে নেবেন। সেই লোক বাহাস করে, মুক্তি সাহেবের জায়গায় গেছে, সে জানি নেই। এইগুলা কিছুই কত বন্ধ আইবো। আপনারা ইনশাআল্লাহ উলামায়ে কেরামের প্রতি আস্থাবান হন। আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই সহিহ জাননেওয়ালা এক জামাত আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে হেফাজত করবেন। কিয়ামত পর্যন্ত তাদের সাথে থাকবেন। নবী নায়েবে নবী, তাদের সাথে থাকতে হবে। নবী তো এখন নাই, নায়েবে নবীদের সাথে থাকতে হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই এই প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠান সহ তামাম আরবের সকল মাদারিসে দ্বীনিয়া, মাদারিসে ইসলামের জন্য দোয়া করবেন। আর আমার এই কথাটা আপনি একটু আমল করবার জন্য চেষ্টা করবেন। যে নির্ধারিত একজনকে রাখবেন হলো আমাদের ভিতরের ময়লা যা আছে তা পরিষ্কার করবার জন্য একজন নির্ধারিত হুজুর থাকবে। আর গাছ লাগানোর জন্য এক এক সময় এক এক হুজুর আসলো, কেউ গোলাপ ফুল নিয়ে আসলো, কেউ চামিলি, কেউ আবার কি জবা নিয়ে আসলো, সমস্যা। কিন্তু পরিষ্কার করতে হবে একজনকে নিয়ে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। মাদ্রাসার যাবতীয় হাজত গাড়ি আল্লাহ তাআলা পূরণ করুন। এই যে সিলসিলা চালু হয়েছে, আল্লাহ তাআলা রফতা এটাকে পুরা উত্তরবঙ্গের জন্য আল্লাহ তাআলা বিশাল আকৃতিতে কবুল করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলাই কারীম।